বর্তমান ভূরাজনৈতিক অস্থিরতা সমুদ্রপথের গুরুত্বকে নতুন করে সামনে এনেছে। বিশেষ করে ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের উত্তেজনা বিশ্ব বাণিজ্যে প্রভাব ফেলছে। বিশ্বের প্রায় 20% তেল কেবল হরমুজ প্রণালী দিয়েই সরবরাহ করা হয়। বর্তমানে এই পথটি বন্ধ হওয়ায় ঝুঁকিতে থাকা বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। আসলে সমুদ্রপথই পণ্য পরিবহনের প্রধান মাধ্যম। পরিমাণের দিক থেকে বিশ্ব বাণিজ্যের 80% পণ্যই জাহাজে আনা নেওয়া করা হয়। তবে এই বাণিজ্যের পথে বড় বাধা হলো সুয়েজ বা পানামা খালের মতো সরু পানিপথগুলো। এসব পথে যুদ্ধ বা জাহাজ জট সৃষ্টি হলে জাহাজ চলাচলে দেরি হয়। তখন জাহাজগুলো বাধ্য হয়ে কেপ অফ গুড হোপ ঘুরে দীর্ঘ পথ পাড়ি দেয়। এতে যাতায়াত খরচ অনেক বেড়ে যায়। এর সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনযাপনে। তাই জেনে নেওয়া যাক বিশ্বের গুরুত্বপূর্ণ 10 পানিপথ সম্পর্কে, যা পুরো পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করে। হরমুজ প্রণালী। এটি ইরান ও ওমানের মাঝে অবস্থিত, যা পারস্য উপসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। এই পানিপথটি বেশ সরু। এর সবচেয়ে সংকীর্ণ অংশ 39 কিলোমিটার বা 21 নটিক্যাল মাইল চওড়া। প্রতিদিন এই পথ দিয়ে প্রায় 20 থেকে 21 মিলিয়ন ব্যারেল তেল পরিবহন করা হয়। এক ব্যারেল তেল সাধারণত প্রায় 159 লিটার। এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ। সারা বিশ্বে প্রতিদিন যে পরিমাণ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয় তার প্রায় 5 ভাগের 1 ভাগ কেবল এই একটি সমুদ্রপথ দিয়েই বিভিন্ন দেশে পৌঁছায়। ভৌগোলিক ও অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এই প্রণালীটি বর্তমানে ইরান ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে চলমান উত্তেজনার প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে। বাব আল মানদেব প্রণালী। এটি ইয়েমেন ও জিবুতির মাঝে অবস্থিত, যা লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। এই পানিপথটি অত্যন্ত সরু। এর সবচেয়ে সংকীর্ণ অংশটি মাত্র 32 কিলোমিটার বা 17 নটিক্যাল মাইল চওড়া। প্রতিদিন এই পথ দিয়ে প্রায় 40 লাখ ব্যারেল তেল পরিবহন করা হয়। ভারত মহাসাগর থেকে লোহিত সাগরে প্রবেশের একমাত্র পথ হল এই বাব আল মানদেব। এটি সরাসরি সুয়েজ খালের সঙ্গে যুক্ত থাকায় এশিয়া ও ইউরোপের মধ্যে ব্যবসা বাণিজ্য সহজ করে দেয়। প্রতিদিন বিশ্ব বাণিজ্যের প্রায় 12% এই পথ দিয়েই সম্পন্ন হয়। বর্তমানে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এই এলাকায় ইসরায়েলের সঙ্গে যুক্ত জাহাজগুলোর উপর হামলা চালানোয় পথটি বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই পথটি কোনো কারণে বন্ধ বা বিঘ্নিত হলে জাহাজগুলোকে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়, যা সময় ও খরচ দুটোই বাড়িয়ে দেয়। সুয়েজ খাল। এটি মিশরের সিনাই উপদ্বীপকে মূল ভূখণ্ড থেকে আলাদা করেছে এবং ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সঙ্গে যুক্ত করেছে। খালটি অত্যন্ত সরু। এর সবচেয়ে সংকীর্ণ অংশটি মাত্র 225 মিটার বা 740 ফুট। প্রতিদিন এই খাল দিয়ে 50 লাখ ব্যারেল তেল পরিবহন করা হয়। 1869 সালে চালু হওয়া এই কৃত্রিম খালটি এশিয়া ও ইউরোপের মধ্যে যাতায়াতের দূরত্ব প্রায় 8900 কিলোমিটার কমিয়ে দিয়েছে। এটি না থাকলে জাহাজগুলোকে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে যেতে হতো। 2021 সালে এভার গিভেন নামের একটি বিশাল কন্টেইনার জাহাজ এই খালে আটকে যায়। টানা 6 দিন বিশ্ব বাণিজ্য স্থবির হয়ে পড়েছিল। তুর্কি প্রণালী। এটি বসফরাস এবং দারদানেলিস প্রণালী দিয়ে গঠিত, যা কৃষ্ণ সাগর ও ভূমধ্যসাগরকে যুক্ত করেছে। এর সবচেয়ে সংকীর্ণ অংশটি মাত্র 700 মিটার বা 2300 ফুট প্রশস্ত। প্রতিদিন এই পথ দিয়ে 30 থেকে 40 লাখ ব্যারেল তেল পরিবহন করা হয়। এই প্রণালীটি পূর্ব ইউরোপের দেশগুলোর জন্য বিশ্বের বাকি অংশের সঙ্গে যুক্ত হওয়ার একমাত্র সামুদ্রিক পথ। বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য অত্যাবশ্যকীয় তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহনে এই পথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জিব্রাল্টার প্রণালী। স্পেন ও মরক্কোর মাঝে অবস্থিত এই প্রণালীটি আটলান্টিক মহাসাগরকে ভূমধ্যসাগরের সঙ্গে যুক্ত করেছে। এর সবচেয়ে সংকীর্ণ অংশটি 13 কিলোমিটার বা 7 নটিক্যাল মাইল চওড়া। প্রতিদিন এই পথ দিয়ে প্রায় 50 থেকে 60 লাখ ব্যারেল তেল পার হয়। আটলান্টিক মহাসাগর থেকে ভূমধ্যসাগরে প্রবেশের এটি একমাত্র প্রাকৃতিক পথ। সুয়েজ খালের দিকে যাওয়া সব জাহাজের জন্য এটি পশ্চিমের প্রবেশদ্বার হিসেবে কাজ করে। কৌশলগত অবস্থানের কারণে দীর্ঘ ইতিহাস জুড়ে এই পানিপথটির নিয়ন্ত্রণ নিয়ে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর মধ্যে অনেক বিতর্ক ও যুদ্ধ হয়েছে। ড্যানিশ প্রণালী।
এটি ডেনমার্ক ও সুইডেনকে আলাদা করেছে এবং বাল্টিক সাগরকে উত্তর সাগরের সঙ্গে যুক্ত করেছে। এর সবচেয়ে সংকীর্ণ অংশটি মাত্র ৩.৭ কিলোমিটার বা ২ নটিক্যাল মাইল। প্রতিদিন এই পথ দিয়ে প্রায় ৫০ লাখ ব্যারেল তেল পরিবহন করা হয়। বাল্টিক সাগরের বন্দরগুলো থেকে রাশিয়ার তেল বিশ্ববাজারে পাঠানোর জন্য এই পথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর ইউরোপকে বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত করতে এই সরু ড্যানিশ প্রণালী বড় ভূমিকা পালন করে। মালাক্কা প্রণালী মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার মাঝখানে অবস্থিত এই পথটি ভারত মহাসাগর ও দক্ষিণ চীন সাগরকে যুক্ত করেছে। এর সবচেয়ে সরু অংশটি মাত্র ২.৮ কিলোমিটার। প্রতিদিন প্রায় ২.৩ কোটি ব্যারেল তেল এই পথ দিয়ে যায়। এটি পৃথিবীর অন্যতম ব্যস্ত জাহাজ চলাচলের পথ। বিশ্ব বাণিজ্যের প্রায় ৪০% ও চীনের তেল আমদানির ৮০% এই পথেই সম্পন্ন হয়। এমনকি তেলের প্রবাহের দিক থেকে এটি হরমুজ প্রণালীকেও ছাড়িয়ে গেছে। তাইওয়ান প্রণালী এটি চীনের মূল ভূখণ্ড ও তাইওয়ান দ্বীপের মাঝে অবস্থিত এবং দক্ষিণ ও পূর্ব চীন সাগরকে যুক্ত করেছে। এর সবচেয়ে সংকীর্ণ অংশটি ১৩০ কিলোমিটার। বিশ্বের কন্টেনারবাহী জাহাজের অর্ধেক ও উন্নত সেমিকন্ডাক্টর বা কম্পিউটার চিপের বেশিরভাগই এই পথ দিয়ে যায়। বার্ষিক বিশ্ব বাণিজ্যের ২০%-এরও বেশি এই পথের উপর নির্ভরশীল। বর্তমানে চীন ও তাইওয়ানের সামরিক উত্তেজনার কারণে এই পথটি বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পানামা খাল পানামার ভেতর দিয়ে যাওয়া এই কৃত্রিম খালটি ক্যারিবিয়ান সাগরে প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে। এর সবচেয়ে সরু অংশটি মাত্র ২২২ মিটার। প্রতিদিন ২০ থেকে ৩০ লাখ ব্যারেল তেল পরিবহন করা হয় এই পানামা খাল দিয়ে। ১৯১৪ সালে চালু হওয়া এই খালে বিশেষ লক ব্যবস্থা আছে, যা জাহাজকে পানির স্তরের উপর ভিত্তি করে ওঠাতে বা নামাতে পারে। যুক্তরাষ্ট্রের কন্টেইনার পরিবহনের ৪০% এবং এশিয়ার তাদের জ্বালানি গ্যাস রপ্তানির ৯৫%ই এই খালের উপর নির্ভরশীল। কেপ অফ গুড হোপ দক্ষিণ আফ্রিকার একদম দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত। এটি উন্মুক্ত মহাসাগর হওয়ায় যে কোনো বিশাল জাহাজ এখান দিয়ে যেতে পারে। প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল এই পথ দিয়ে যাতায়াত করে। সুয়েজ খাল বা বাব আল মানদেব প্রণালীতে যুদ্ধ বা কোনো সমস্যা দেখা দিলে জাহাজগুলো এই দীর্ঘ পথটি বেছে নেয়। এই পথে যেতে সময় ১০ থেকে ১৪ দিন বেশি লাগে এবং ৫৫০০ থেকে ৭৪০০ কিলোমিটার বাড়তি পথ পাড়ি দিতে হয়। তবু সংঘাতপূর্ণ এলাকা এড়াতে এটিই একমাত্র কার্যকর বিকল্প।